F&B service staff should maintain some do's and don't in a restaurant, banquet, coffee shop, etc. Today I will be discuss about this. Hello everyone, this is Bapada from THM. Today I will be discuss about a minimum rules and regulation you have to follow on the duty time and which kinds of rules and regulation you are not follow on a duty. Let's go. তো শুরু করা যাক। তো এখানে যেটা মূল বিষয় সেটা হলো একজন F&B সার্ভিস স্টাফ অর্থাৎ ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস স্টাফ যে থাকে একটা হোটেলের মধ্যে, তো তাদের যে কিছু কিছু করণীয় রয়েছে বা কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো তাদেরকে অ্যাভয়েড করা উচিত কিংবা ডিউটিতে থাকাকালীন সেগুলো অ্যাকচুয়ালি করা উচিত নয়। তো যার ফলে গেস্ট কিছু সফিস্টিকেটেড ফিল করে, তো সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে। তো বিষয়গুলো কি কি রয়েছে দেখা যাক, আমি এক এক করে পড়ে শোনাবো তোমাদের, তোমরা প্লিজ সঙ্গে থাকো শেষ পর্যন্ত। প্রথমত রয়েছে যে আমাদের কি কি করণীয় রয়েছে। নাম্বার 1, ওয়্যার ক্লিন ইউনিফর্ম, অর্থাৎ পরিষ্কার ইউনিফর্ম পরতে হবে। নাম্বার 2, প্রপার হেয়ার কাট অ্যান্ড শেভ। হেয়ার কাট অ্যান্ড শেভ এটা বিশেষ করে মেল স্টাফেদের ক্ষেত্রে বলা হয়েছে, অর্থাৎ সঠিকভাবে চুল কাটতে হবে এবং ডেলি বেসিস শেভ করতে হবে। নাম্বার 3, টক টু গেস্ট উইথ স্মাইল, অর্থাৎ গেস্টের সঙ্গে যখন কথা বলতে হবে সেটা একটা মুচকি হাসির সঙ্গে কথা বলতে হবে যাতে গেস্ট খুশি হয়। তারপর রয়েছে কিপ আ মিনিমাম ডিস্টেন্স বিটুইন গেস্ট হোয়েন ইউ আর টকিং উইথ দ্য গেস্ট, অর্থাৎ যখন গেস্টের সঙ্গে কথা বলবো তখন আমাদেরকে একটা মিনিমাম ডিস্টেন্স বজায় রাখতে হবে। তারপর কি রয়েছে, অলওয়েজ ওয়্যার ব্ল্যাক অ্যান্ড ক্লিন পলিশ শুজ, অর্থাৎ কালো জুতো এবং কালো বেল্টও পরতে হবে যেগুলো পলিশ থাকবে। নাম্বার 3তে তারপর কি রয়েছে, অলওয়েজ ওয়্যার এ ব্ল্যাক লেদার বেল্ট, যেটা আমি আগে তোমাদের বললাম যে ব্ল্যাক লেদার বেল্ট সবসময় ব্যবহার করতে হবে। তারপর রয়েছে ইউজ মাউথ ফ্রেশনার, অর্থাৎ মাউথ ফ্রেশনার ব্যবহার করতে হবে। স্টে প্রম্পট লিসনার, অর্থাৎ ভালো শ্রোতা হতে হবে। গেস্ট কোনো কিছু জিজ্ঞেস করে ফেললে এককালীন কিংবা একবারের মধ্যে কথাটা ভালোভাবে শুনে নিতে হবে। তারপর রয়েছে নো অ্যাবাউট ইউর মেনু এক্সিলেন্ট, অর্থাৎ যে মেনুটা আমি গেস্টকে দেব, অর্থাৎ যে মেনু কার্ড গেস্টের সামনে দেব গেস্টকে চুজ করার জন্য, তো সেই মেনু সম্বন্ধে ভালো নলেজ থাকতে হবে। এরপর যেটা রয়েছে নো অ্যাবাউট ফুড সেফটি, অর্থাৎ খাদ্য সুরক্ষা সম্বন্ধে আমাদেরকে অবশ্যই জানতে হবে। কোনো কারণে গেস্ট যদি জিজ্ঞেস করে ফেলে এই খাদ্যটাকে আমরা কিভাবে প্রিজার্ভ করছি, কোথায় প্রিজার্ভ করছি, সেগুলো সম্বন্ধে ভালো জানতে হবে। তারপর রয়েছে কি নো অ্যাবাউট ফার্স্ট এড, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে জানতে হবে। কোনো কারণে কোনো কিছু অসুবিধা যদি হয়ে পড়ে তো সেক্ষেত্রে যে প্রাথমিক যে চিকিৎসাগুলো রয়েছে সে সম্বন্ধে অবশ্যই জানতে হবে। এরপর রয়েছে কিপ আ গুড রিলেশনশিপ উইথ আ কলিগস, অর্থাৎ স্টাফ তার নিজেদের কলিগসের সঙ্গে ভালো একটা রিলেশন রাখতে হবে। তারপরে রয়েছে জয়েন দ্য ওয়ার্ক প্লেস অ্যাকর্ডিং টু দ্য প্রি অ্যারেঞ্জ টাইম, অর্থাৎ পূর্বের যে নির্ধারিত সময় রয়েছে সেই সময় অনুযায়ী কিন্তু ডিউটিতে জয়েন করতে হবে, দেরি হলে হবে না। এরপর আমরা যেটাতে চলে যাব সেটা হলো ডোন্ট, অর্থাৎ কি কি আমরা করব না। তো এগুলো সম্বন্ধে আমাদেরকে ভালোভাবে ধ্যান রাখতে হবে বা ভালোভাবে মাথায় রাখতে হবে যে কি কি করণীয় নয় ডিউটিতে থাকাকালীন। তো এটা আমরা আলোচনা করে নিই। ডু নট সিট ইন আ রেস্টুরেন্ট, অর্থাৎ রেস্টুরেন্টের কোনো বসার জায়গায় বসার প্রয়োজন নেই। ডু নট রান ইনটু দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের মধ্যে অযথা দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। ডু নট স্ট্যান্ড উইথ ইয়োর হ্যান্ডস অন ইয়োর হিপস, অর্থাৎ কোমরে হাত দিয়ে কোনো প্রকার রেস্টুরেন্ট কিংবা বার কিংবা কফি শপ কিংবা ব্যাঙ্কুয়েট এসব জায়গায় দাঁড়ানো উচিত নয়। তারপর রয়েছে ডু নট ইট গেস্ট ফুড, অর্থাৎ গেস্টের খাবার অযথা খেয়ে নেওয়া উচিত নয়, এটা তো একদমই অ্যাভয়েড করে যাওয়া উচিত। তারপর রয়েছে ডোন্ট স্পিক লাউডলি, অর্থাৎ জোরে কথা বলার কোনো প্রয়োজন নেই। যদি কোনো কারণে রাগ হয়ে থাকে তো সেটাকে নিজের মধ্যে চেপে রাখতে হবে। এরপর যেটা রয়েছে ডু নট বাইট ইয়োর নেলস, অর্থাৎ নখ কাটা, আমরা যে দাঁতে নখ কাটি তো এটা এই ধরনের ব্যাড হ্যাবিটিটগুলো রাখা উচিত নয়। এটা খুবই
গ্রুমিং হাইজিনের ওপর মেনটেন করে। তারপর রয়েছে ডোন্ট টাচ গেস্ট, অর্থাৎ কথা বলতে বলতে গেস্টকে টাচ করা, কিংবা গেস্ট কিছু অ্যাক্টিভিটি দেখাচ্ছে না তবুও গেস্টের সঙ্গে হ্যান্ডশেক করা, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো না করাই ভালো। ডোন্ট প্লে ইন আ রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের মধ্যে অযথা কোনো খেলাধুলা কোনো কিছু করার দরকার নেই। ডু নট ফ্লার্ট উইথ গেস্ট, অর্থাৎ গেস্টের সঙ্গে কোনো প্রকার ফ্লার্ট করবে না। ডোন্ট স্মোক তো করাই যাবে না। তারপর রয়েছে ডু নট প্লে উইথ গেস্ট উইদাউট গেস্ট পারমিশন, অর্থাৎ গেস্ট কোনো প্রকার পারমিশন না দিলে, কিংবা গেস্ট যদি তোমাকে ডেকে খেলার কথা বলে সেটা ছাড়া অন্যভাবে গেস্ট কোথাও খেলতে বসেছ সেখানে গিয়ে গেস্টের সঙ্গে খেলা উচিত নয়। তারপর রয়েছে ডু নট স্টোল, অর্থাৎ কোনো প্রকার কোনো জিনিস চুরি করা যাবে না। এটা আমি চুরি করা বললাম, অর্থাৎ আমার এটা ভালো লাগছে নিয়ে চলে এলাম, এগুলো যদিও বা আমাদের হোটেল স্টাফ বা কেউই করে থাকে না, তো সেক্ষেত্রে এখানে জাস্ট বলা হয়েছে। ডোন্ট স্লিপ ইন আ রেস্টুরেন্ট, অর্থাৎ রেস্টুরেন্টের মধ্যে অযথা ঘুম পেয়েছে রেস্টুরেন্টের মধ্যে ঘুমিয়ে গেলাম, এটা তো একদমই উচিত নয়, তার জন্য স্টাফেদের স্পেশাল লকার রুম থাকে। ডু নট পুট ইউর ফিঙ্গার ইন ইউর নোজ, ইটস দ্য ভেরি ব্যাড হ্যাবিটিউড। ইউ হ্যাভ টু পুট ইউর ফিঙ্গার ইন ইউর নোজ, দিস ইজ ভেরি ব্যাড। তো নাকে আঙুল দেওয়া এই ধরনের অভ্যেসগুলো অবশ্যই রাখা উচিত নয়। ডু নট ইউজ কোম্পানি ফোন ফর দ্য পার্সোনাল পারপাস, অর্থাৎ ব্যক্তিগত পারপাসে কোম্পানির ফোন ইউজ করা উচিত নয়। ডু নট ইউজ মোবাইল ফোন ইন আ রেস্টুরেন্ট, অর্থাৎ রেস্টুরেন্টের মধ্যে কোনো প্রকার মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। ডু নট পুট ইউর হ্যান্ড ইন ইউর পকেট, অর্থাৎ পকেটে হাত দিয়ে রেস্টুরেন্টে কিংবা কোনো কর্মক্ষেত্রে দাঁড়ানো উচিত নয়। তো কেমন